এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? যেহেতু আমি ১.৫ বছরের বিধায়ক আগে থেকেই ছিলাম এবং এখানে আমি ঘর ভাড়া করে এখানে লিটারালি আমি বইখোলাতে আমি থাকছিলাম এবং সকলের মেয়ে হিসাবে আমি প্রত্যেকটা মানুষের পাশে সুখ দুঃখের পাশে আমি এখানে উপস্থিত ছিলাম, সেজন্য ওনারা আমাকেই বেছে নেবে। বিগত ১৫ বছরে আমরা যারা পশ্চিমবাংলায় বসবাস করি তারা চেয়েছিলাম যে পরিবর্তন আসুক, উন্নয়ন হোক। কিন্তু ২০১১ সালের পর থেকে এই পর্যন্ত আমরা কি দেখলাম? আমরা দেখলাম ২৬,০০০ চাকরি বাতিল, আমরা দেখলাম পরিযায়ী শ্রমিকের মতন শিল্প বন্ধ হয়ে যাওয়ার ফলে পশ্চিমবাংলার মানুষরা পরিযায়ী শ্রমিকের মতন ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। আমরা দেখলাম যে মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, দুষ্কৃতীরা মানে এত অত্যাচার করছে তৃণমূল সরকার। বিভিন্ন আরও অনেক ইস্যু আছে, যার জন্যই আমি আজকে এই সকলের পাশে দাঁড়াবার জন্য এই বাগদা বিধানসভার জন্য লড়াই করছি। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? অবশ্যই আমাদের পক্ষে যাবে, যেহেতু বেশিরভাগই আমাদের মতুয়াদের ভোট কাটা পড়েছে। কিন্তু যেহেতু মতুয়াদের ভোট সে যে কোনো দল করেছে কিনা, কিন্তু আমাদের ভোট মানে মতুয়াদের ভোট কাটা পড়েছে, তার জন্য যে দল করুক না কেন আমরা প্রত্যেকটা মানুষের পাশে আছি। এসআইআর যাদের নাম কাটা গেছে, বিশেষ করে আমি বাগদার মানুষদের কথা বলবো, যেহেতু আমি বাগদা প্রার্থী হয়েছি বিজেপির তরফ থেকে। তো অতি শীঘ্রই আপনারা সিএ অ্যাপ্লাই করুন। আমাদের যারা কর্মীরা রয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসছেন, তারা অতি শীঘ্রই সিএর মাধ্যমে আপনাদের নাম উঠে যাবে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? দুর্বলতা মানে এরা তো আমি তো এগিয়ে আছি, যেহেতু আমি ১.৫ বছরের বিধায়ক ছিলাম। প্রত্যেকটা মায়েরা, প্রত্যেকটা দাদা ভাইরা আমাকে চেনে এবং সাধারণ মানুষ জবাব দিয়েই দিচ্ছে আগে থেকেই। দুর্বলতা হাজার হাজার দুর্বলতা। এই বিগত ১৫ বছরের ইতিহাসের লিস্ট যদি বের করি, খালি দুর্বলতাই দুর্বলতা। কেননা এর আগেও বলেছি আমি যে পশ্চিমবাংলার যে বর্তমান পরিস্থিতি, নারীদের সুরক্ষা নেই ১ নম্বরে। রাতের বেলায় যদি কোনো মেয়ে যদি বাইরে বেরোয়, তার বাড়ির মা বাবারা দুশ্চিন্তায় ভোগে যে সে তার মেয়ে বা তার ছেলে বাড়িতে ফিরে আসতে পারবে কিনা। দ্বিতীয়ত, এই যুবকদের যে যুবকরা ২০১৫ সাল থেকে যাদের বয়স হয়ে যাওয়ার শেষ দিকে, তারা কিন্তু কোনো চাকরি পায়নি, কোনো চাকরির সুযোগ পায়নি, যার জন্য তারা অনেক বয়স হয়ে গেছে আর সারা জীবনে তারা চাকরি পাবে না। এরকম কয়েক হাজার যুবক, আজকে যুবকের জীবন নষ্ট হয়ে গেল। গত ৫ বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? অবশ্যই অনেক কাজ হয়েছে। শুধু ৫ বছর বলবো কেন, ২০১১ সাল থেকে ২৬ পর্যন্ত যেভাবে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে লাইট থেকে শুরু করে আমি অনেক স্যাটিসফাইড। বাগদা একটা এমন জায়গা যেখানে যান চলাচল বলতে রেলওয়ে কোনো ব্যবস্থাপনা নেই। এখানে বেশিরভাগ মানুষ গ্রামের মানুষ, তাদের যাতায়াতের প্রচণ্ড সমস্যা। রাস্তাঘাট একদম কিছুই হয়নি, রাস্তাঘাট মানে একদম দুরবস্থা। আর আরও একটা জিনিস আমি দেখেছি এখানে, যে সমস্ত দোতলা তিনতলা বাড়ি, তাদের আবাস যোজনার টাকার যে ঘর দিচ্ছে সেটা তাদের বাড়িতে লাগছে, কিন্তু অথচ দেখতে পাচ্ছি পাটকাঠির যে সমস্ত বাড়িঘর তারা সেই অবস্থায় পড়ে রয়েছে। তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয় তখন তারা বলছে যে আমরা অ্যাপ্লিকেশন করেছি কিন্তু নাম আমাদের কাটা দিয়েছে। কেন? শুধুমাত্র তারা বিজেপির সমর্থক বলে। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? কাজের ভাবনা এখানে রাস্তা থেকে অনেক রাস্তা এবং ব্রিজ আছে, লাইট থেকে শুরু করে মানে ডিমান্ড যেইগুলো যেখান থেকে উঠে আসবে, হসপিটাল যেটা আমরা মেন জানি, রুরাল হসপিটাল, সেইগুলো আমাকে মেন টার্গেট। দেখুন, এখানের বাগদার বিভিন্ন রকমের সমস্যা আছে, বিশেষ করে ব্রিজের একটা সমস্যা আর একটা রেলের সমস্যা। আমাদের এই বনগাঁ লোকসভার যে আমাদের সকলের সাংসদ আছেন, তিনি এই রেলওয়ের জন্য অনেক মানে চেষ্টা করেছেন রেল মন্ত্রকে, কিন্তু সেই দপ্তর থেকে তারা বলছে যে এই রাজ্য সরকারের এনওসি লাগবে, কিন্তু জমি লাগবে, যেটা এনওসি লাগবে, জমি লাগবে, কিন্তু এই রাজ্য সরকার সেইটা আমাদের দিতে নারাজ, যার জন্য এই রেলওয়ের কাজটা থমকে আছে।